হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের এক্সামে আসার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো শ্রীরামপুর ত্রয়ীর অবদান বা শিক্ষায় শ্রীরামপুর ত্রয়ীর কি অবদান ছিল সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে চলো এই জায়গাটা একটুখানি দেখে নিচ্ছি। বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, একদম কর্নারে দেখতে পাচ্ছ পিস্টিকল এডুকেশন নামে আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু প্লে স্টোরে চলে এসেছে। এবার থাকলো কোর্স ফির যে বিষয়টা, দেখো এই কোর্স ফি কিন্তু তোমাদের জন্য নয়, প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আমরা রাখার চেষ্টা করেছি, এবং সেটা কিন্তু ভীষণ সীমিত সময়ের জন্য। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নেবে। এই কোর্স ফি তোমাদের জন্য নয়, এটা আমি আবারও বলছি, ঠিক আছে? চলো তাহলে এবার আলোচনার বিষয়ে আসা যাক। দেখো, শিক্ষায় শ্রীরামপুর ত্রয়ীর অবদান, এই যে এখানে কিছু নামগুলো যে দেওয়া আছে, এই নামগুলোর সাথে কিন্তু আমরা ভীষণভাবে পরিচিত, ঠিক আছে? নামগুলো কি কি রয়েছে? নামগুলো হচ্ছে যে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এই তিনজন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারককে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়, ঠিক আছে? শিক্ষায় শ্রীরামপুর ত্রয়ীর অবদান, এটা নিয়ে তো আমাদের ক্লাস। তাহলে এই যে তিনজনের নাম আমরা এখানে পাচ্ছি, উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে কিন্তু একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে বাংলায় শিক্ষার যে চল বা শিক্ষার যে প্রসার, মুদ্রণ ব্যবস্থা, মাতৃভাষার বিকাশ, সমস্ত কিছুতে কিন্তু এই যে ত্রয়ীরা রয়েছেন এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং যার জন্য এনাদের তিনজনকে একসাথে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার দেখে নিচ্ছি প্রথম অবদানগুলি কি কি। 1800 সালে তারা কি করলেন, তারা বললে বুঝে যাবে এই তিনজনের কথা কিন্তু আমি বলছি। আচ্ছা, 1800 সালে তারা বাংলায় হুগলি জেলায় শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন, এবং এই মিশনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শিক্ষার যে একটা প্রয়োজনীয়তা, ঠিক আছে, সেটা বিস্তারের উদ্যোগ কিন্তু এনারা নিয়েছিলেন। তারপর কি, বিদ্যালয় প্রতিষ্ঠা ও গণশিক্ষার প্রসার, শ্রীরামপুর ত্রয়ী বাংলার বিভিন্ন অঞ্চলে বহু প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাদের প্রচেষ্টায় দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণীর শিশুরাও কিন্তু পড়াশোনার সুযোগ পায়, তারাও শিক্ষার আওতায় কিন্তু এসে যায়, এবং এর সাথে সাথে কিন্তু নারী শিক্ষাও কিন্তু এনারা খুব গুরুত্বপূর্ণ কি বলবো যে নিজেদের ভূমিকা কিন্তু দেখিয়েছিলেন। পরবর্তীতে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠান, 1818 সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন, এবং এটি ভারতের অন্যতম প্রাচীনতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, যেটা কিন্তু এই যে তিনজন রয়েছেন, উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনের কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন সমস্ত কিছু পড়ানো হতো, ঠিক আছে? মানে শুধুমাত্র যে ধর্ম নিয়েই শিক্ষা সেটা কিন্তু নয়, এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন, এগুলো নিয়ে পড়ানো হতো। তারপর কি, মাতৃভাষার উপর কিন্তু জোর দেওয়া হয়, বলা হয় যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা কিন্তু দিতে হবে। আচ্ছা, এই যে মাতৃভাষায় শিক্ষা প্রদান করলে কি হবে, সেটা বাচ্চাদের জন্য ভীষণ ইজি হয়ে যাচ্ছে, শিক্ষা অর্জনেও কিন্তু তাদের কাছে কোনো রকম সমস্যা হচ্ছে না। তারপর রয়েছে মুদ্রণ যন্ত্র প্রকাশনা কার্যক্রম, শ্রীরামপুরে তারা একটি আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠা করেন, এবং ছাপাখানা যখনই প্রতিষ্ঠা করলেন তাহলে কি হচ্ছে, যে বাংলা ভাষায় অনেক পাঠ্যপুস্তক, অভিধান, ব্যাকরণ গ্রন্থ, সাময়িক পত্র সমস্ত কিছু প্রকাশিত হতে থাকে, এবং যার ফলে কি হয় যে বাংলা ভাষা তথা বাংলা যে সাহিত্য, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে এবার এই দুটো জায়গায়ও কিন্তু ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাংলা সংবাদপত্র প্রকাশ, তাদের উদ্যোগে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র সমাচার দর্পণ কিন্তু প্রকাশিত হয়ে যায়। এছাড়াও দিগদর্শন পত্রিকাও প্রকাশ করা হয়, যেটা কিন্তু শিক্ষামূলক বিষয়বস্তু প্রচারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার, তারা শুধু পুঁথিগত শিক্ষার উপর জোর দেয়নি, আমরা প্রথমেই দেখলাম যে ব্যবহারিক, কর্মমুখী বা ধর্ম সম্বন্ধীয় শিক্ষার উপর কিন্তু তারা জোর দেয়নি, তারা কিন্তু বিজ্ঞান, সাহিত্য, দর্শন সমস্ত দিকেই কিন্তু ইকুয়ালি জোর দিয়েছিলেন শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? তো একদম শেষ মুহূর্তে চলে এসেছি, যেখানে এই যে শ্রীরামপুর ত্রয়ী বাংলার আধুনিক শিক্ষার নির্মাণে গুরুত্ব
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেখানে দরিদ্র নিম্নবিত্ত শিক্ষার্থীর থেকে শুরু করে নারী শিক্ষা সমস্ত কিছুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রয়ীরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে দেখে নেবে, এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো আজকের আলোচনার বিষয় তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।